সকলকে স্বাগত। অনেক দিন পর চলে এসেছি, তবে এবার এসেছি 2024-এর নিউ রিডিং নিয়ে। আমরা প্রায় 2023-এর শেষে চলে এসেছি, তো অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে প্রায় শেষই করে ফেললাম। আর একদিন আছে বছরটি শেষ হতে। তো 2024-এ আমাদের অনেক আশা, অনেক কাজ করতে হবে। তো 2024 সাল আমাদের কেমন যাবে ওভারঅল এটা আমরা জেনে নেব। তো আজকে আমি দেখুন দুটো এখানে ঘড়ির ছবি দেখতে পাচ্ছেন, আমি কাছে দেখাচ্ছি। এটা পাইল নাম্বার 1-এর জন্য, যাদের এই ঘড়িটা পছন্দ হবে। এবং পাইল নাম্বার 2 একটা সিম্পলি ছোট্ট সুন্দর ঘড়ি। তো পাইল নাম্বার 2, তো আমি আজকে ঘড়ি, সময়টা আমাদের জীবনে অনেক বড় ফ্যাক্টর। তো সেই সময়কে মাথায় রেখেই আমি আজকে সময় ধরে নির্বাচন করছি। তো পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2, যাদের যেটা চয়েস হচ্ছে চুজ করুন এবং দেখি যে 2024 আমাদের জন্য কী নিয়ে আসছে। কপার কালারের যে ঘড়িটা রয়েছে এটা পছন্দ হয়েছে, তো দেখব যে তাদের জন্য 2024 কী নিয়ে আসছে। তবে মনে হচ্ছে তাদের অনেক আশা, অনেক এক্সপেকটেশন রয়েছে 2024 নিয়ে। নিজেদের অনেকটা বড় উচ্চ পদের জায়গায় নিজেকে দেখতে চাইছেন। এবং পাইল নাম্বার 1-এর অনেক আশা, মনের মধ্যে অনেক কিছু প্ল্যানিং রয়েছে যে তারা এইভাবে নিজেকে ঠিক বছরে আর কি কোন জায়গাটায় নিয়ে যাবেন, নিজেকে প্রতিষ্ঠিত করবেন এবং নিজেকে একটা মেকওভার করা বা নিজের পুরো একটা নিজেকে চেঞ্জ করার মেন্টালিটিও রয়েছে। তো দেখিনি পাইল নাম্বার 1-এর জন্য কী নিয়ে আসছে। থ্যাংক ইউ। আমি আমার ম্যাজিক কার্ড দিয়ে শুরু করছি। আমি কার্ডগুলো পাশে সাপল করছি, এখানে ভিডিওতে পুরোটা দেখানো যাচ্ছে না। সকল ভিউয়ার্সদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এবং আমার সকল ভিউয়ার্সদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। আমার আসতে অনেকটাই লেট হচ্ছে, তো অনেকটাই চেষ্টা করছি, বাট তবু ধৈর্য ধরে থাকার জন্য এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। এবং যারা নতুন আসছেন তারা যদি আমার কথার সাথে কানেক্ট করেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার কাছের মানুষের সাথে শেয়ার করবেন। ওকে, তো চলুন ফার্স্টে আমি আমার ম্যাজিক কার্ডে পেয়ে গেছি। এখানে যারা নিয়মিত দেখেন তারা হয়তো দেখছেন ডেথ টাওয়ার রয়েছে, তো ঘাবড়ানোর কিছু নেই। একটা নতুন ইয়ার, নতুন কিছু শুরু হচ্ছে, তো সেখানে তো সারপ্রাইজ থাকবেই। তো এবং নিউ গ্রোথ এসবের জন্য দরকারি। আমি সব কার্ড সাফল করে নেবো, দেন আমি রিড করবো। ওকে ওকে সার্কেল অফ চেঞ্জ, ফেজেস অ্যান্ড সাইকেলস চলছে। কার্ডটা নিজে থেকেই চলে আসছে, মানে আমাকে বলতেও হচ্ছে না। এনিওয়েজ ওকে, পাইল নাম্বার 1-এর জন্য খুব ফাস্ট রয়েছে। পাইল নাম্বার 1-এ খুব তাড়াহুড়ো রয়েছে, একটা নিজেকে সেট করার জন্য, লাইফটাকে সেট করার জন্য একটা তাড়াহুড়ো রয়েছে, বাট সময়ের সাথেই চলতে হবে, সেটাই বেটার। সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বহুদিন কথা হয় না সবার সাথে, আমি জানতে চাইবো যে আমার বন্ধুরা, আমার ভিউয়ার্সরা কেমন আছে। ট্রাস্ট, ওকে, টেক অ্যাকশন। ওকে, তো এখানে আমি অনেক কটা কার্ড পেয়ে গেছি অলরেডি। তো ফার্স্টে টেম্পারেন্স এনার্জি পাচ্ছি, টাওয়ার এনার্জি, ডেথ এনার্জি আছে, পিস এনার্জি আছে। তো পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন তাদেরকে আমি বুঝতে পারছি তারা একটা সার্কেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা ফেজ যাচ্ছে আপনার লাইফে এবং সেটা কোথাও এন্ড হয়ে একটা নিউ ফেজ আবার শুরু হবে, একটা নতুন যাত্রা শুরু হবে আপনার জীবনের। সেটা আপনি আপনার ব্যক্তিগত লাইফে, আপনার কাজের জায়গায়, যে কোনোভাবেই কিন্তু এটা আপনি
বুঝতে পারবেন বা বুঝছেন হয়তো যে আপনার একটা মানে ফেজ শেষ হয়ে আবার একটা নতুন জার্নি শুরু হবে। এবং অলরেডি যারা সেই মানে টাওয়ার মোমেন্টে রয়েছেন, কিছু একটা জীবনে ঘটেছে, তো সেখান থেকে কিন্তু হতাশা বা আপসেটের কিছু নেই। আপনি জানবেন যে আপনার একটা নিউ স্পিরিচুয়াল গ্রোথ আসবে, যেই কারণে কিন্তু আপনার জীবনের এই পরিবর্তনটা হচ্ছে। এবং ভীষণভাবে একটা টেম্পারেন্স এনার্জি আপনি ব্যালেন্স করতে চাইছেন, এই ব্যালেন্স এনার্জিটা আপনার 2024-এ থাকবে। এবং আপনাদের পাইল নাম্বার 1-এর একটা ইচ্ছা নিজেকে একটা হাই পজিশনে দেখার, তো সেই সিচুয়েশনটাও আসবে। নিজে একটা হায়ার অথরিটি, হায়ার পজিশন, এরকম একটা জায়গা আপনি লিড করবেন। আপনি হয়তো অন্যদের পরিচালনা করবেন, তবে ভীষণভাবে আপনার মধ্যে পিস রাখা দরকার, শান্ত। যে মোমেন্টে কিছু এলোমেলো হবে বা কিছু একটা যখন পুরনো সম্পর্ক হোক বা কাজের জায়গা হোক, আমি স্পেসিফিক বলছি না, কারণ এটা একটা ওভারঅল জেনারেল রিডিং হচ্ছে, তো যে যে এনার্জি আসছে আমি সেটা নিয়ে বলছি। কেউ যদি পার্টিকুলার পার্সোনাল রিডিং করতে চান, তাহলে সেখানে কিন্তু তাকে সম্পূর্ণটাই বলা হবে যে আপনার কোন জায়গা থেকে সমস্যাটা আসছে বা কী হতে পারে। তো যাই হোক, এখানে জেনারেল রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে নেবেন। তো পুরো বছরটাই আপনাকে পিসফুলি খুব কাজ করতে হবে, ব্যালেন্স রাখতে হবে। এবং যাদের লাইফে টাওয়ার মোমেন্ট চলছে ঠিক আছে, আর আদারওয়াইজ যাদের জীবনে এরকম আসতে পারে, তো সেই সময়টা মানে নিজেকে স্থির রাখা। আপনি হয়তো খুব হুটোপাটা করতে চাইবেন, কিন্তু হট করে হয়তো বিষয়টা মানে আপনি যেভাবে চাইছেন হয়তো সেইভাবে হচ্ছে না, তো এখানে কিন্তু তখন আপসেট হওয়ার কিছু নেই, কারণ ঈশ্বর যেইভাবে চাইবে আমাদের কিন্তু সেইভাবেই চলতে হবে। আমাদের সবার রক্ষাকর্তা উনি, তো ঈশ্বর, আল্লাহ, গড যাই বলি না কেন। এবং একটা সাইকেলস চলছে, এখানে ফ্রেয়া এনার্জি পেয়ে গেছি। দেয়ার ইজ বিগিনিং উইথ এভরি এন্ডিং, ইলিউশন অ্যান্ড রিভিলড অ্যান্ড রিলিজড। অনেক কিছু ইলিউশন ক্লিয়ার হয়ে যাবে যেটা আপনি বুঝতে পারছিলেন না, হ্যাঁ, বা কোনো মানুষের ব্যবহার, তাদের আচরণ হয়তো আপনি বুঝতে পারছিলেন না যে কেন এমন করছে, তো সেই অরিজিনালিটিটা আপনার সামনে চলে আসবে। আর একটা, এবং এই 2024 কিন্তু ভীষণভাবে একটা ম্যাজিক্যালি কাজ করবে। এখানে ম্যাজিক ম্যানিফেস্টিং পেয়েছি। ইয়োর ড্রিমস, ভিশন অ্যান্ড গোলস আর বিকাম রিয়েলিটি, স্টে ফোকাসড। আপনি যদি আপনার যেটা ইচ্ছা, লক্ষ্য, গোলের দিকে যদি ফোকাস করেন, তো সেটাই কিন্তু হতে বাধ্য, সেদিকে ম্যানিফেস্ট করতে হবে। যে নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে কিন্তু বেশি নজর দেওয়া যাবে না, জাস্ট সেগুলোকে এড়িয়ে আমাকে এগিয়ে যেতে হবে। এখানে আমি মাদার আর্থ থেকে যে এনার্জি পাচ্ছি, এখানে আমি কম্পেশন এনার্জি পাচ্ছি, বিলঙ্গিং, কাম টু রেকগনাইজ ইয়োর ট্রু প্লেস। আপনি কোথা থেকে এসছেন, আমাদের 2024 সালটা আপনাকে বোঝাবে যে আপনার বিলঙ্গিং, আপনি কোথা থেকে এসছেন, আপনার কি যাত্রা, মানে আমরা সেই যেখান থেকে শুরু করি আবার কোথাও সেখানেই এসে ফিরি। তো আমাদের যে মাদার আর্থ এনার্জি, তাকে আপনি ভীষণভাবে রেসপেক্ট করবেন। এবং এই পৃথিবীতে বা এই ইউনিভার্সে সব কিছুই আছে, তো আপনি যেটাকে অ্যাট্রাক্ট করবেন, আপনি যেটাকে চাইবেন, সেটাই কিন্তু আপনার সাথে হবে। তো বি কনসাস যে আপনি কী চাইছেন, কী ভাবছেন, এবং নিজের প্রতি এবং অন্যদের প্রতি একটা করুণা ভাব, একটা কম্পেশন যে একটা রাখা, যে প্রত্যেকের হৃদয়ে কিন্তু ভালোবাসা আছে, কিন্তু আমরা মানুষ এখন এত মানে নিজের করতে স্বার্থপরতায় জড়িয়ে যাই, তো আমরা সামনের মানুষের হৃদয়ে যে আহত হয় সেটা বুঝতে পারি না। তো সেই জায়গা থেকে, এবং সেই জায়গা থেকেই যত সমস্যা শুরু হয়, যত যন্ত্রণা শুরু হয়। তো একটু নিজেকে মানে আপনার সামনের মানুষটা কী করলো সেটা তার কর্মা, আপনি কি করছেন, আপনার নিজের মনটাকে, নিজের হৃদয়টাকে আপনি কিন্তু কোমল রাখুন।
নিজেকে ভালোবাসুন, নিজেকে কেয়ার করুন, নিজের ভাবনা চিন্তাকে সঠিক করুন। সেই একই কথা বারবার ঘুরে ফিরে চলে আসে, কারণ এর বাইরে কিছু নেই। মানে এই বিষয়টাই তাই, আমাদের নিজেদের ভালো থাকাটা নিজের ওপর, নিজের ভাবনা চিন্তার ওপরে। আমরা নিজেরা যেটা চাইছি করতে, তো তার মধ্যে মানে 190% কিন্তু আমাদের নিজের চিন্তাধারা কাজকর্মের উপর নির্ভরশীল। অবস্টাকেল আসবে, নেগেটিভিটি থাকবে, তো তার মধ্যে দিয়ে আমাদের ওভারকাম করে আমি যেটা চাইছি অ্যাচিভ করতে, আমাকে সেই দিকে এগিয়ে যেতে হবে। এবং অনেকের হয়তো মনে প্রশ্ন আসবে যে কত দিনের মধ্যে, তো উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, কয়েক মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন। এবং যারা প্রবলভাবে খাটছেন যে কোনো কিছু, সেটা বিয়ে হতে পারে, আপনার কাজের জায়গা হতে পারে, আপনার স্থিতিশীলতা হতে পারে, সেটা কিছু মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন। এবং কোথাও যেন পায়েল নাম্বার 1-এর মধ্যে ট্রাস্টের ঘাটতি রয়েছে, বিশ্বাস ঠিক আসছে না, বা এমন সিচুয়েশন যাচ্ছে মনে হচ্ছে না যে আমি আবার বেটার জায়গায় পৌঁছাবো, তো সেখানে কিন্তু অ্যাঞ্জেল বলছে ট্রাস্ট রাখুন, বিশ্বাস আপনাকে রাখতেই হবে। ঈশ্বরে বিশ্বাস মানে নিজের উপরেই বিশ্বাস, তো বিশ্বাস রাখুন, ডেফিনেটলি হবে। এবং আপনি যেটা চাইছেন সেটার প্রতি আপনাকে টেক অ্যাকশনও নিতে হবে। যে কাজটা আমি করতে চাইছি, যে গোলটাকে আমি পেতে চাইছি, যে লক্ষ্য আমি অর্জন করতে চাইছি, তার জন্য কিন্তু শুধু ভাবলে হবে না, আমাকে কাজ করতে হবে। কমিউনিকেট করবেন, যেখানে কথাবার্তা বা কাজের জায়গায় যেখানে মনে হচ্ছে কোথাও কনফ্লিক্ট তৈরি হচ্ছে, সমস্যা হচ্ছে, তো আপনাকে কমিউনিকেট করতে হবে। আপনার ভালোবাসার মানুষটির সাথেও যদি আপনার কোথাও একটু সমস্যা তৈরি হয়, ভুল বোঝাবুঝি হয়, সেখানে আমার মনে হয় কোনো থার্ড পার্টিকে না আসতে দিয়ে আপনার নিজেদের মধ্যে কমিউনিকেট করা দরকার। কমিউনিকেট যদি ক্লিয়ারলি হয়, তো আপনাদের সম্পর্ক ভালো হয়ে যাবে। এবং 2024 সালে পায়েল নাম্বার 1-এর একটা ওয়াকিং টাইম আসছে, যে আপনি নতুন করে জেগে উঠবেন এবং আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার সাথে আছে। দ্য ইউনিভার্স ইজ উইথ ইউ, ওয়ার এ ক্লক অফ প্রোটেকশন অ্যান্ড লাভ। আপনাকে নিজের মানে সময়, এখন আমি এখানে আজকে ঘড়ি রেখেছি, ক্লক রেখেছি আমার প্রতিরূপ হিসাবে। তো সেই যে সময়কে নির্বাচন করা, সময়কে ধরে, সেই সময়কে ধরে যাওয়া, সময় নির্বাচন করা, সঠিক সময়ে পৌঁছানো, সময়ের হাত ধরে সময়ের কাছে পৌঁছানো, মানে আমি যে সময় আছি তার থেকে আরও বেটার জায়গায় পৌঁছাবো, এই যে ভাবনা, তাতে কিন্তু সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে হবে। এবং ঈশ্বর আপনার সাথে আছে, এই বিশ্বাসটা আপনাকে, মানে এটা একদম আপনার মধ্যে নিজেকে নিয়ে নিতে হবে। আপনার নিজের মধ্যে বিশ্বাস থাকলে তখন আপনি পেয়ে যাবেন সেই, মানে আপনার নিজের মধ্যেও তখন দেখবেন একটা আলাদাই বিশ্বাস তৈরি হবে। এবং ডেফিনেটলি মানে আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে, সেই পজিটিভ পাওয়ার, যে বোধ, যে নিজেকে কন্ট্রোল করার যে ক্ষমতা, সেটা কিন্তু আছেই। তো সেটাকে সময় অনুযায়ী কাজে লাগাতে হবে। টাওয়ার মোমেন্ট যাই হোক না কেন, যত যাই আসুক না কেন, এটা জানবেন যে যেটা ঘটনা ঘটছে তার মধ্যে দিয়ে আপনি আপনার লাইফের ট্রুথ, আপনার চারপাশের ট্রুথটা বুঝতে পারছেন, বাস্তবটাকে বুঝতে পারছেন, এবং আপনি ততটাই নিজেকে আরও তৈরি করে ফেলছেন এগিয়ে চলার জন্য। আমি দেখবো আর কিছু কার্ড, কারণ আমার ইচ্ছা করছে যে আরও কিছু কার্ড দেখি যে কি আসছে ওভারঅল। এবং যারা হয়তো মন দিয়ে দেখছেন তাদের এইটুকুতে মনও ভরবে না, তো আমি দেখি যে আর কি মেসেজ আসছে ইউনিভার্স থেকে। থ্যাংক ইউ ফর পাইল নাম্বার 1। ওকে, জাসপার এনার্জি অ্যান্ড হানি ক্যালসাইট। এখানে তো যেটা আমি পাচ্ছি, তো এখানে যে মেসেজ পাচ্ছি, আর ইউ রেডি টু বি অল দ্যাট ইউ ক্যান বি? Do you recognize and embrace the sweetest of life? Do you work well with others for the good of all concerned? It's time to get organized and be productive. Now is the fertile time for you to manifest and create. Be open to working with others to accomplish what needs to be done in the community. আশা করি বুঝতে পারছেন যে এখানে আপনি যে নিজেকে যে ওয়েলবিং জায়গাটাই দেখতে চাইছেন, সেটাই কিন্তু বলা হচ্ছে যে আপনি কি মানে ততটাই প্রোডাক্টিভ, সবার সাথে সেইভাবেই ভালো ব্যবহার করছেন, ভালো কাজ করছেন, যে আপনি যেটা চাইছেন সেটা পাবেন। তো সেদিকে অবভিয়াসলি
বি এনার্জি, যেমন মৌমাছিরা যেমন কি হয়, তো ওরা একসাথে কিন্তু কোনো দিকে না মনোযোগ দিয়ে কিন্তু একসাথে দলবদ্ধভাবে কাজ করে। যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য বলবো যে একসাথে দলবদ্ধভাবে কাজ করার প্রচেষ্টা করুন, সেটা প্রোগ্রেসের ক্ষেত্রে অনেকটা এফেক্টিভ হবে। অ্যান্ড হাউ ইজ your stamina? Do you feel healthy and strong? Do you let yourself relax and spend time with your family or group or friends? Take time to renew yourself with the comfort of your favorite people. Spend some time with a companion of your opposite gender to balance your energy. Exercise such as running or power walking will help you to increase your endurance at this time. যারা চাইছেন ভালো থাকতে, ভালো ফিল করতে, তো সেক্ষেত্রে বলবো যে eat healthy food, একটু মর্নিং ওয়াক, স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি অর ফ্রেন্ডস, যারা আপনার কাছের মানুষ তাদের সাথে সময় কাটান। আপনার লাইফের যে কঠিন মুহূর্তগুলো মনে হচ্ছে সেগুলো একটু ব্যালেন্স হয়ে যাবে। তো সেই খারাপ সময় যদি আমরা পাশে আমাদের বন্ধু ফ্যামিলি মেম্বার পাই, তো সেটা আমাদের সেই খারাপ লাগাগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করে। এবং নিজের ভেতরে এনার্জিকে আপনি পাওয়ারকে বাড়ানোর জন্য আপনি এক্সারসাইজ করতে পারেন, মর্নিং ওয়াক বা বিভিন্ন রকম ওয়ার্কিং অ্যাক্টিভিটির সাথে যুক্ত হতে পারেন। সেটা আপনাকে প্রোডাক্টিভ হতে সাহায্য করবে। অ্যান্ড এবং আমি অ্যাঞ্জেল কি অ্যান্সার দিচ্ছি, অ্যাঞ্জেল কি বলতে চাইছে 2024 প্রায়োরিটি ডেফিনেটলি। অ্যান্ড এখানে আমি আরেকটা কার্ডও পেয়েছি, স্প্রেড ইউর উইংস। নিজেকে আটকে রাখলে হবে না, নিজেকে পুরোপুরি সম্পূর্ণ কিন্তু ছেড়ে দিতে হবে। আপনার যা যা পসিবিলিটিস আছে, গুণ আছে, সেগুলো আপনাকে তুলে ধরতে হবে। তো ডু নট হোল্ড ব্যাক রাইট নাও, দ্য টাইম ইজ পারফেক্ট অ্যান্ড ইউ আর রেডি টু শো। তো আপনাকে নিজের যা কোয়ালিটি, নিজের যেটা ইচ্ছা সেটাকে আপনাকে বাস্তবায়িত করতে গেলে আপনাকে সম্পূর্ণ সেই ডেডিকেশন দিয়ে কাজটা করতে হবে। And prosperity, your material needs are provided as you follow your intuition and manifest your dreams into reality. এটা কিন্তু আমি সেকেন্ড টাইম মেসেজ পেলাম, কারণ এখানে আমি পেয়েছিলাম যে your dreams, vision and goals are become reality. Stay focused. আপনি যে বিষয়টাতে ফোকাস করবেন, যেটার জন্য কাজ করবেন, সেটাই কিন্তু আপনার কাছে আসবে। তো যেটা আমি দেখলাম যে ওভারঅল 2024 কিন্তু পাইল নাম্বার 1-এর জন্য ভালো কিছু নিয়ে আসবে, যদি আপনি আপনার ইমব্যালেন্স জায়গাগুলোকে ব্যালেন্স করে নিতে পারেন। যে খারাপ সময় কঠিন, যারা এটা দেখছেন মোটামুটি একটা থাকলো আইডিয়ায়। আমি মান্থ ওয়াইজ রিডিংও দেওয়ার চেষ্টা করব ভীষণভাবে, কারণ আমি অনেকটাই ইরেগুলার হয়ে গেছি বিভিন্ন কারণবশত, বাট আমি আসবো। তো ওভারঅল একটা ধারণা পাওয়া গেল, এবং নিজেকে সেইভাবে মাইন্ডসেট করে নিন। সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে বা কানেক্ট করলে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ কমেন্ট করবেন, ভালো মন্দ সবটাই জানাবেন। আপনাদের মধ্যে কোনো টপিক থাকলে সেটাও জানাতে পারেন। ওকে, সো সবাইকে নিউ ইয়ারে অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। ওকে, সো নাও টাইম ফর পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 যারা এই গোল্ডেন ওয়াচটিকে চুজ করেছিলেন, নাম্বার 2 এর জন্য 2024 কী নিয়ে আসছে। পাইল নাম্বার 2 এ যারা আছেন, মনে হচ্ছে তারা খুব সিম্পল, তারা খুব ফিটফাট এক ধরনের মানুষ, এবং খুব সিম্পল জিনিস পছন্দ হয়, মানে বেশি জমকালো এরকম কিছু পছন্দ করেন না। খুব মানে খুব রুচিশীল মানুষ আপনারা, এক কথায়। এটা একটা ওভারঅল জেনারেল মেসেজ, তো যার সাথে যতটা রেজোনেট করবে তারা নেবেন। আমি কার্ড সাফল করতে করতে যেটা পেয়েছি, প্রথম অদ্ভুতভাবে সান অ্যান্ড মুন এনার্জি বোথ আমার জাস্ট হাত থেকে পড়লো, তো আমি দুটোই নিলাম। ওকে, ডেভিল এসছে। ওকে, ডেভিল তো থাকবেই, তার মধ্যে ডেথ এনার্জিও রয়েছে। ওকে, ওয়াও, দ্য হুইল অফ ফরচুন, তুরুপের তাস। জীবন সময় বদলাচ্ছেই, সময়কেই নিয়ে এসছি, নতুন সময় আসছে, সময় বদলাবে। তো আজকে আমি সব কার্ড আগে সাফল করে নেব, দেন আমি রিড করব। হায়ার লার্নিং, ওকে,
divine order, okay. ফুলফিলমেন্ট আমি পরে দেখাবো কার্ড রিডিংয়ের সময় কার্ডগুলি আবার। ওকে ইটস আপ টু ইউ। নট দ্য রাইট টাইম অ্যান্ড সো পাইল নাম্বার 2 আশা করি দেখতে পাচ্ছেন অনেক কার্ড এসছে। তো অল ওভার যেটা দেখছি এখানে সান এনার্জি রয়েছে, মুন এনার্জি রয়েছে, অ্যান্ড হারমিট এনার্জি রয়েছে। তো 2024-এ আমি অনেক পজিটিভিটি পাচ্ছি, বাট এখানে হারমিট এনার্জি যেহেতু রয়েছে তো ভীষণভাবে কন্ট্রোল, একটা নিজেকে কন্ট্রোল করতে হবে। এবং এখানে সান কার্ড পেয়েছি, তো আপনার জন্য প্রোগ্রেস তো অলরেডি রয়েছে। আপনি ভীষণভাবে পজিটিভ থাকবেন 2024-এ। নতুনভাবে নতুন কিছু উদ্যমে কিছু শুরু করা এরকম আপনার চিন্তাভাবনা হতে পারে, তবে তার সাথে কিছু মানসিক অস্থিরতা, মানসিক চাঞ্চল্যও কাজ করবে। তো সেই কারণে এখানে হারমিট এনার্জি যে আপনাকে ভীষণভাবে মেডিটেশন, মেডিটেশনটা মাস্ট, মেডিটেশন করা, নিজের সাথে একান্তে থাকা, একটা মানে নিজেকে পিস একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখা বা পিসিং এনার্জির মধ্যে রাখতে বলা হচ্ছে। কারণ মাঝে মাঝে তো কিছু ডেভিল এনার্জি আসবেই, কিছু ভীষণভাবে অস্থিরতা আসবে, নিউ শিফটিং আসবে, একটা নতুন একটা লাইফের স্টার্ট হবে। আপনি যে এনার্জিতে এখন রয়েছেন তার থেকে একটা চেঞ্জেস আসবে। কারণ এখানে আমি ডেথ এনার্জি পাচ্ছি, তার সাথে হুইল অফ ফরচুন এনার্জি রয়েছে। তো 1 বছরের মধ্যে আপনার লাইফ বদলাবেই। 2024-এ পাইল নাম্বার 2 এর কিন্তু লাইফ বদলাচ্ছে। এটা কিন্তু আমি 100%ই বলছি যে 1 বছরের মধ্যে, 10 মাস থেকে 1 বছরের মধ্যে আপনার লাইফে কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে পারে, আপনি বিবাহ সূত্রে বন্ধন হতে পারে, কাজের সূত্রে আপনার বাইরে যাওয়া হতে পারে, নিজের চিন্তাভাবনার পরিবর্তন হবে। তো একটা চেঞ্জেস আসবে এবং সেই সময়টাতে, এবং যদি লাইফে কোনো কিছু হঠাৎ করে বাধাপ্রাপ্ত হন এক জায়গা থেকে যেতে, তো সেখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আপনি জানবেন এটা আপনার বেটার গ্রোথের জন্য। এবং একটু কনফিডেন্সটা টলমল হতে পারে। তো স্টপ বিলিভিং ইয়োর ডাউট, এটা কিন্তু বলছে যে আপনার যে ডাউটস আসবে, যে সেটাকে কিন্তু বিলিভ করলে হবে না। নিজের মধ্যে কনফিডেন্স রাখুন। আপনি কি করবেন না করবেন সেটা কিন্তু আপনার উপরেই নির্ভর করবে। এখানে কিন্তু আমরা মেসেজ পেয়েছি, ইটস আপ টু ইউ, ডিপেন্ড অন ইউ। অ্যান্ড শুরুতেই যদি আপনি কোনো চিন্তা ভাবনা করে থাকেন, সেটা বিজনেস হোক বা ম্যারেজ হোক, যদি আগে থেকে ঠিক হয়ে থাকে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কোনো দ্রুততায় কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না, ধীরে সুস্থে এগোবেন। এখানে আমি মেসেজ পেয়েছি অ্যাঞ্জেলের কাছ থেকে যে নট দ্য রাইট টাইম। যার মনে যে প্রশ্ন আসছে সেটা যদি আপনার ঈশ্বর বা অ্যাঞ্জেলের প্রতি বিশ্বাস থাকে, তো সেখানে বলবো যে এই সময়টায় বারণ করা হচ্ছে, এক্ষুনি ঠিক নয়, উইদিন দ্য নেক্সট, আমি এখানে পেয়েছি উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস। তো কয়েক মাসের মধ্যে আপনি কিন্তু সেটা শুরু করতে পারেন বা সেই রিলেশনে এগোতে পারেন। একটা ওয়াকিং টাইম যাবে, আপনার লাইফের অনেক ইচ্ছেই ফুলফিলমেন্ট হবে। এঙ্গেজ ইউর সেলফ ফুলি, দেয়ার আর নো সেকেন্ড চান্স। নিজের সাথে কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে একাত্ম হওয়ার কথা বলা হচ্ছে। অ্যান্ড এখানে অনেক গল্পকার, রচনাকার থাকতে পারেন। তো স্টোরি টেলিং অলসো, ইউ আর দ্য স্ক্রিপ্ট, দ্য স্টেজ, দ্য অ্যাক্টর অ্যান্ড দ্য স্ক্রিপ্ট রাইটার। মানে আপনার নাট্যমঞ্চের আপনিই রচয়িতা, আপনিই অভিনেত্রী, আপনিই গল্প বলবেন, আপনিই শো করবেন। আমাদের প্রত্যেকের জীবনের, যে আমরা বলি যে জীবন একটা নাটকের রঙ্গমঞ্চের মতো, এবং সেখানে আমরা নিজেরাই অভিনেতা, নিজেরাই গল্প বানাই, নিজেরাই লিখি। তো সেই সবটা কিন্তু আমরা নিজেরা। তো আমি কিভাবে চাইবো আমার জীবনটা কেমন হবে, আমি কিভাবে দেখব, তো সেটা কিন্তু ডিপেন্ড করবে আমার ওপর, আমাদের নিজেদের ওপর, নিজেদের চিন্তাভাবনার ওপর, কাজের ওপর। মনের মধ্যে যাদের অনেক যন্ত্রণা, যারা আঘাত ভুলতে পারছেন না কাউকে, একটা যন্ত্রণাটা রয়ে যাচ্ছে, ব্যথাটা ফিরে আসছে বারবার, তো সেখান থেকে বলবো যে ফরগিভনেস, ইউ আর অন দ্য প্যাথ অফ লাইট, লাভ অ্যান্ড ফরগিভনেস, ফাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম।
ফাদার হিলিং এনার্জি পাবেন। যাদের বাবার থেকে দূরে আছেন, বাবাকে মিস করছেন বা কোনো বশত মনোমালিন্য, তাদেরও বলবো যে আপনার বাবার সাথে অ্যাটাচমেন্ট বাড়বে। এবং যাদের মন থেকে বের করা যাচ্ছে না, আঘাত কষ্ট রয়েছে, তো জেসাস এনার্জি নিয়ে বলবো যে ফরগিভ করুন, ভুলে যান, ছেড়ে দিন, নিজে ভালো থাকবেন। আমরা ছাড়তে পারলে নিজেরাই ভালো থাকি, মানে ছাড়তেই যদিও সবচেয়ে বেশি কষ্ট হয়, বাট ছাড়তে পারলে আমরা নিজেরাই ভালো থাকবো। তো নিজের জন্যই আপনি ফরগিভ করুন। আপনার মধ্যেকার যে গিফট রয়েছে, আপনার যে গুণ রয়েছে, যে কোয়ালিটি রয়েছে, তো সেটাকে আপনি বাইরে আনতে পারেন। সেটা কোনো আপনার ক্রিয়েটিভ কাজের মধ্যে হতে পারে। আপনি যে কোনোভাবে নিজেকে যে প্রকাশ করতে চাইছেন, আপনার যে কোয়ালিটিসগুলো আছে সেগুলোকে আপনি প্রকাশ করুন, সেটাকে কাজে লাগান। এবং আপনার হয়তো মনে হতে পারে যে যেটা হচ্ছে সেটা কি ঠিক, বা আপনি যেটা অনুভব করছেন, তো সেখানে বলবো যে ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট অ্যান্ড ইম্পর্টেন্ট লেসন ইজ আনফোল্ডিং। আপনি যেটা অনুভব করছেন, এখানে ডিভাইন অর্ডার থেকে আমি পাচ্ছি, আপনি যেটা অনুভব করছেন সেটা সঠিক। এবং একটা কিন্তু মানে ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে যেটা আপনাকে বোঝানো হচ্ছে, একটা হায়ার লার্নিং চলছে। অলসো আমি এখানেও সেটাই পেয়েছি, ইউ হ্যাভ লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স মোর ইনার স্টাডিজ নাও রিকভার টু ফার্দার প্রোগ্রেস। আপনাকে একটা প্রসেস চলছে, আপনার যে এক্সপিরিয়েন্স আছে, যেটা আপনি অর্জন করেছেন, এবং আগামীতে যেটা হচ্ছে বা হবে, সেটা থেকে আপনি যেটা পাবেন, সেই সমস্তটাকে আপনি কাজে লাগান যে কোনোভাবে, আপনার উপকারের জন্য, মানুষের উপকারের জন্য। আপনার মধ্যে যেটা আছে সেটাকে আপনি বাইরে প্রকাশ করুন। কতটা কি দিয়ে যেতে পারেন, কি ভালো কাজ করতে পারেন, তো সেটা ভাবুন বা ভাববেন 2024-এ, এবং ভাবলে সেটা ভালো হবে। আমি অ্যাঞ্জেল মেসেজও দেখবো যে অ্যাঞ্জেলসটা পাইল নাম্বার 2 এর জন্য কি বলছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, ওয়াও, ইন্ডিগো অ্যান্ড ক্রিস্টাল চিলড্রেন, বাচ্চাদের সাথে আপনার কানেকশন বাড়তে পারে। অ্যান্ড প্যাশন, আবার সেই একই যে ট্রাস্ট অ্যান্ড ফলো ইউর রিনিউয়াল প্যাশন ইন ইউর লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার। আপনি যেটা ভালোবাসছেন, যেটা করতে ভালোবাসেন, সেইটাকে নিয়ে এগিয়ে যান। কেরিয়ারের জায়গা থেকে আমার মনে হচ্ছে পাইল নাম্বার 2 এর 24 সাল কিন্তু অনেক গ্রোথ দেবে, অনেক। আপনি আপনার লক্ষ্য স্থির করে আপনার ভালো লাগা কাজের মধ্যে দিয়ে যদি যেতে পারেন, তো আপনাকে সেটা অনেক বেশি কার্যকরী করে তুলবে আপনার লাইফে। অ্যান্ড টিচার এনার্জি পাচ্ছি, তো যারা টিচিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য নতুন কিছু জানা, নতুন এক্সপেরিমেন্ট হবে, কিছু নতুন অভিজ্ঞতা আসবে। এবং যারা ট্রাই করছেন তাদের ডেফিনেটলি টিচার ওরিয়েন্টেড কাজের সাথে আপনারা যুক্ত হবেন। এবং যেটা ভয় কিছু বা যে দ্বিধা, কনফিডেন্স, সেই জায়গাটা ভাঙলে হবে না। সান অ্যান্ড মুন বোথ এনার্জি আপনার কাছে আছে। অ্যান্ড অ্যাঞ্জেল মাইকেল বলছে, আই এম প্রোটেক্টিং ইউ এগেনস্ট লোয়ার এনার্জিস অ্যান্ড গার্ডেনিং ইউ, ইউ লাভড ওয়ান অ্যান্ড হোম। ইউ আর সেফ, ইউ আর সেফ। ঈশ্বর আপনার সাথে আছে। যেটা হচ্ছে সেটা আপনার হায়ার গ্রোথের জন্য। আপনাকে আরও বলে দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে যে এই যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, এটা আপনার আগে গিয়ে কাজে লাগবে। এবং এখানে হাইলাইটেড যে পার্টগুলো, সান এনার্জি পেয়েছি, আমি হুইল অফ ফরচুন কার্ড পেয়েছি, কনফিডেন্স পাচ্ছি, ফুলফিলমেন্ট পাচ্ছি, হায়ার লার্নিং এনার্জি পাচ্ছি। তো আর কিছুই বলার নেই, ভীষণভাবে পজিটিভ এনার্জি রয়েছে পাইল নাম্বার 2। আপনাকে জাস্ট বুঝে কাজে লাগিয়ে এগোতে হবে। এবং যারা আমার কথার সাথে কানেক্ট করছেন বা ভালো লাগছে, যাই লাগুক, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা নতুন দেখছেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার কাছের মানুষের সাথে শেয়ার করতে পারেন। আমি আরেকটু দেখবো যে স্টোন এনার্জি থেকে আমি কি পাচ্ছি ফর পাইল নাম্বার 2। থ্যাংক ইউ স্টোন এনার্জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গোল্ডেন টোপাস অ্যান্ড ইয়েলো জাসপার। ওকে, কোনো 2024-এ পাইল নাম্বার 2 এর জন্য গোল্ডেন কালার, ইয়েলো কালারটা কিন্তু খুব শুভ হবে। তো এখানে যে মেসেজ পাচ্ছি, আমি বলছি, আর ইউ পিসফুল অ্যান্ড প্রসপারাস, আর ইউ হ্যাভিং সাকসেস উইথ ইউর বিজনেস, হারমোনি, অ্যাবেন্ডেন্স, নাও ইজ আ টাইম টু রিল্যাক্স ইন্টু ইউর গুড ফরচুন, pay attention, good opportunities are available to you, you are incredibly lucky.
আপনি কিন্তু ভীষণ লাকি, বা যে বিজনেস যা কিছু ক্রিয়েটিভ নিয়ে ভাবছেন হবে কি হবে না, ডেফিনেটলি হবে। আপনি ভেবে মানে একটা প্ল্যান মাফিক এগোন। অ্যান্ড ইয়েলো জেসপার থেকে যেটা, অ্যান্ড ইয়েলো জেসপারে, আর ইউ পেইং অ্যাটেনশন টু ডিটেল, ডু ইউ হ্যাভ এ টেন্ডেন্সি টু ওভার স্ক্রিঞ্জিং থিংস, consider, recognize and rearranging your home so you can see what you need to see on a level. You might be missing something that is right in front of you. It's time to pay attention to the minute of your life. With focus, you have the opportunity to see other areas of your life with greater clarity. আপনি একটু ভালো করে নিজের লাইফের সব জায়গাটা দেখুন, তাহলেই কিন্তু আপনি মানে, বা যদি ভাবনা চিন্তা করেন কোন জায়গায় কী আছে, তো আপনি কিন্তু বুঝতে পারবেন যে, এবং আপনার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। নিজের কথাবার্তা, ভাবনা চিন্তা, কাজকর্ম সব কিছুতেই কিন্তু আপনার একটা লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে কিভাবে আমি এগোচ্ছি, কীভাবে আপনার প্যাশনকে আপনি ফলো করে যদি এগোন, বা সেই ইচ্ছেকে যদি আপনি প্রতিস্থাপন করেন, তো ডেফিনেটলি আমি আশা করছি সেটা কমপ্লিট হবে। 2024 অনেক কিছু দেবে, অনেক ভালো কিছু, আপনার ড্রিম ফুলফিলমেন্ট হওয়ারও আশা আছে। এটা একটা ওভারঅল জেনারেল মেসেজ, তো আমি সেইভাবেই নিচ্ছি। যদি কেউ পার্সোনাল রিডিং করান, সেখানে আপনাকে ডিটেলিং বলা হবে, এবং তো তারা অবশ্যই আমার চ্যানেলে দেওয়া ইমেল আইডি আর এফবি লিঙ্কের সাথে যোগাযোগ করবেন। আদারওয়াইজ আপনাদের কমেন্ট করবেন, কমেন্টগুলো অত্যন্ত জরুরি, আমি অনেকে পারি। এটা একটা ওভারঅল জেনারেল রিডিং দেওয়া হলো। যারা যতটা কানেক্ট করলো জানাবেন, এবং ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবেন। সবাইকে অনেক ভালোবাসা, এবং যারা আমার সাথে এখনও যুক্ত আছেন তাদের কাছে আমি অনেক গ্রেটফুল, থ্যাংক ইউ। এবং প্রত্যেকের 2024 ভীষণ ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড লাভ ইউ অল। আজকে এই পর্যন্ত, নিউ টপিকে দেখা হবে। থ্যাংক ইউ, টাটা।